ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে। আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার সবঙ্গেই বাড়ি। আমি একজন প্রাইভেট টিউটর। তাই আমি আমার কিছু ছাত্র এবং বন্ধু ওরাই বলছিল যে এরকম কন্টেন্ট করে চ্যানেল মাফিক কোনো এই পড়াশোনা যে স্কিল আছে আমার সেগুলো ভিডিও বানিয়ে আপলোড করার জন্য। অনেক আগে থেকেই বলেছিল, কিন্তু আমি করিনি। তারপরে ভাবলাম যে এটা করলেও তো হয়, কোনো অসুবিধে নেই, তাই এটাই করছি। আমি কিন্তু খুব বড় টিচারও নয়। অনেক টিচার হয়তো দেখছেন বা জেনারা দেখছেন হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। অনেকেই দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, সেটা আপনাদের ব্যাপার। যদি কোনো উপকারে লাগে আপনাদের, সেটাই আমি চাইছি। অনেক স্টুডেন্টস যারা হয়তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না বা আমার কাছে হয়তো পড়ে না, তারা হয়তো সুন্দরভাবে এটা যদি ভিডিওগুলো দেখে তারাও উপকৃত হতে পারে, এটা আমি আশা রাখছি। সেই কারণে আমি ভিডিওগুলো বানানো। ঠিক আছে, শুরু করা যাক ভিডিওটা। আজকে একটা নতুন যে ভিডিও কন্টেন্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল চেনার উপায়। ক্রিয়ার শেষে তে থাকবে, বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকবো, অর্থাৎ হইতে থাকবে, করিতে থাকবো, চলিতে থাকবে। এরকম কোনো কাজ হইতে থাকবে, করিতে থাকবে বা করিতে থাকবো, চলিতে থাকবো, চলিতে থাকবে, এরকম অর্থে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা চিনতে পারবো। চেনার উপায়টা কি সহজে আমরা জেনে নেব। কোনো কাজ হইতে থাকবে, করতে থাকবে, চলিতে থাকবে, অর্থাৎ তে থাকবো, এই কারণে এটা লিখেছি। স্ট্রাকচার, গঠনটা জেনে নেব। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। বাংলায় বললে হয় কর্তা প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস প্রধান ক্রিয়াপদ প্লাস আইএনজি প্লাস কর্ম প্লাস অন্যান্য। অন্যান্য বলতে বাক্যে কর্ম ব্যতীত বাকি যে কথাগুলো থাকে সেগুলোকে কমপ্লিমেন্ট, অন্যান্য বা আদার্স বলে লিখে থাকি। আদার্স লিখেছি আমি এখানে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল, এটা চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, অর্থাৎ হইতে থাকবে, করিতে থাকবো, চলিতে থাকবে, এরকম অর্থে আমরা সহজে আমরা সেটা কোন টেন্স নির্বাচন করব? ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার, গঠনটা সাবজেক্ট, এস লিখেছি, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। বাংলায় বললে হয় কর্তা প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস প্রধান ক্রিয়াপদ প্লাস আইএনজি প্লাস কর্ম প্লাস অন্যান্য। উদাহরণ, আমি 10টার সময় বিদ্যালয়ে যাইতে থাকব। দেখো এখানে সাবজেক্ট আমি, 10টার সময় এটা আদার্স, সেখানে ওটিএইচ লিখেছি। বিদ্যালয় অবজেক্ট, যাইতে থাকবো ভার্ব। এবারে আমরা কোন টেন্স কিভাবে নির্বাচন করব? বাক্য দেখি। তে থাকবো আছে, তে থাকবো, যেহেতু এখানে তে থাকবো বা তে থাকবে এই কথাটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, তাহলে তে থাকবো রয়েছে, সহজে আমরা এটা ধরতে পারবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা সূত্র অনুসারে এটার ট্রান্সলেশনটা করে নিচ্ছি। সাবজেক্ট বসবে, আমি সাবজেক্ট তাই আই, আইয়ের পরে শ্যাল বি বসে তাই শ্যাল বি, যাওয়া ভার্ব, যাইতে থাকবো, যাওয়া ভার্ব গো, তার সঙ্গে আইএনজি গোয়িং, আই শ্যাল বি গোয়িং। কোথায়? বিদ্যালয়ে, অর্থাৎ বিদ্যালয়েতে, তো সেই কারণে টু বসেছি, টু স্কুল, এটা অবজেক্ট। আদার্স কি ছিল? কটার সময়? 10টার সময়, অ্যাট 10 AM। কি হলো? আই শ্যাল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।